গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 26শে অগস্ট, বুধবার। বাজে এখন ওই সকাল 7টার মতোই, কি 6:45 এরকমই হবে। জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে এখন ফ্রেশ হচ্ছি। আর যা গরম কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠেই একেই তো ঠান্ডা ঘর থেকে বেরিয়েছি, বাইরে দেখবে একটা গরম লাগে, আর তার মধ্যে দেখছি বাইরে রোদের কি ঝলকানি, মারাত্মক ভাবসানি গরম, কি বলবো। মানে কিচ্ছু কাজ করছি না, তা সত্ত্বেও ঘেমে যাচ্ছি, এরকম অবস্থা। আর কাজ করলে তো মানে প্রশ্নই নেই, পুরো নাইটির পেছনটা পুরো ভিজে যাচ্ছে, মানে পিঠের সাথে সেটে যাচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, কিছু করার নেই। আর হয়তো 1-2 মাস এরকম কষ্ট করতে হবে, তারপর ঠিক হয়ে যাবে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন ঘুম থেকে উঠে যখন চোখে মুখে ঘাড়ে ঠাড়ে জল দিই না, কি ভালো লাগে, একটা আলাদাই ফ্রেশ ফিল হয়। তারপরে ওটা তো ওপর থেকে পরিষ্কার, আর ভেতরেও 1 গ্লাস জল দিই, শরীরটাকে একদম হাইড্রেটেড করে তারপরে কাজে লাগি। তো ওদিকে জামা কাপড় কাচতে দিয়েছি, কিন্তু সার্ফ এক্সেলটা আমার শেষ হয়ে গেছিলো। গতকাল না কবে যেন তাতানকে দিয়ে আনিয়েছিলাম, তো প্যাকেটটা থেকে ঢালা হয়নি। তো আজকে এই প্যাকেট থেকে কৌটোতে ঢাললাম। আমি না বোতল আনি না সবসময়, 1বার না 2বারই বোতল এনেছিলাম, মানে সার্ফ এক্সেল লিকুইডের, কারণ বোতলের দামটা একটু বেশি থাকে। এবার দেখো, বোতল তো আর সবসময় লাগে না, একটা বোতল থাকলেই ওর মধ্যে পাউচ প্যাকেট কিনে এনে ঢেলে দিলেই হয়ে যায়, আর পাউচ প্যাকেটের দামটা একটু কমই থাকে। তো প্রত্যেকবার বোতল কিনে এনে আমি বেশি দাম দিয়ে কেন কিনবো। তো একবারই ওই বোতল কিনে রেখে দিয়েছিলাম, তারপরে প্রত্যেকবার এখন যখনই কিনি এরকম লিকুইড পাউচ প্যাকেটটা কিনে আনি, তারপরে বোতলে ঢেলে দিই, ব্যাস এই হয়ে যায়। তো জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, বেশ কিছু টুকটাক বাসন ছিল, সেগুলো মাজা ঘষা হয়ে গেছে, বাইরেটা ঝাড় দিয়ে। আর ওদিকে দরজাটা এখনও বন্ধ, দেখতে পাচ্ছ, ইন্দ্রবাবু এখনও ওঠেনি, আজকে একটু লেট। নাহলে এই সময় ও উঠে চা ঠা খেয়ে বেরিয়ে যায়, কিন্তু আজকে এখনও উঠতেই পারিনি। তো পরে উঠবে, ওর সময় মতো উঠবে, উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে বেরোবে। আর এদিকে আমারও বেসিন টেসিন সব পরিষ্কার হয়ে গেল। এবার জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে এখন চা বসাবো। অন্যদিন কি হয়, আমাদের ইন্দ্র চা খেয়ে বেরিয়ে যায়, আর আজকে এখনো অবধি ওঠেনি, কাজেই আজকে ও এখনো উঠতেই পারেনি, আর আমার এদিকে চা খাওয়া হয়ে যাবে। আমিও জাস্ট চা খাওয়াটা শেষ করেছি, তারপরেই ও উঠেছে, তারপরে ওকে আবার চা করে দিয়েছি, ও বেরিয়ে গেছে অলরেডি। তারপরে আমি আমার ভিডিও এডিট নিয়ে বসেছিলাম। এডিট পুরো কমপ্লিট হয়ে গেছে, একটু পরে আপলোডটা করব, তার আগে চলে এসেছি একটু সকালের জলখাবার বানাতে। অনেক কিছুই ভেবেছিলাম, ভাবলাম গোলা রুটি বানাই, তাহলে না, গোলা রুটি মানে ব্যাটারটা বানাতে তো সোজা, কিন্তু তারপরে ওই একটা একটা করে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা, প্রচুর সময় লাগে, কষ্টও হয়ে যায়। তো ওটাও প্ল্যান ক্যান্সেল করলাম। তো সব অনেক কিছুই ভাবার পর তা ভাবলাম না, এটাই করে ফেলি, ঝটপট হয়ে যাবে, দাদান পছন্দও করে আর একটু হেলদিও হবে। তো বেশ কিছু সবজি, মানে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে, সবজি দিয়ে একদম মিহি কুচানো সবজি দিয়ে, সুজি দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো আর কি। এটাকে উপমা বলা চলবে না, কারণ কারি পাতা ঠারি পাতা কিছুই নেই, অরিজিনালি যেভাবে করে সেইভাবে করিনি আমি, নর্মালি ওই ঝাল সুজি বলতে পারো আমাদের বাংলা ভাষায়। ঝাল সুজি করে দিয়েছি সবজি টবজি দিয়ে, ওটাও খুব ভালোবাসে, তো ম্যাক্সিমাম খেয়েছি। আর অল্প একটু ছিল, আমি খেয়েছি, কারণ আমার না খুব একটাও পছন্দ না, ওই খেতে হয়, খাই একটা হেলদি খাবার, এরকম একটা ব্যাপার। তো আমি ওকে বলেছি তুই পেট ভরে খেয়ে নে, অল্প একটু রাখ, আমার জন্য অত বেশি রাখতে লাগবে না। তো লাস্টে অল্প একটু ছিল, ওটা আমি খেয়েছি। খাওয়া দাওয়া সেরে আর ওদিকে আমি চলে এসেছি বাসনগুলো জায়গা মতো রাখতে। এখন আমি ভিডিও আপলোডে বসাতে পারিনি, মানে একটু বসাবো ভাবছি, কি এদিকটা একটু গুছিয়ে নিই, তারপর আপলোডে বসাবো। সব তো রেডিই আছে, জাস্ট আপলোডে বসিয়ে দেবো, হয়ে যাবে। থাম্বনেল সবই রেডি করে রেখে দিয়েছি। তো ওইদিকে বাসনগুলো জায়গা মতো রেখে রান্নাঘরটা একটু যতক্ষণ না পরিষ্কার হয় না, ততক্ষণ আমার যেন একটা অস্বস্তি লাগে। ঘর বাড়ি তো পরিষ্কার থাকেই, কিন্তু যতক্ষণ না পূজা বাসন মেজে এখানটা দিয়ে জায়গাটা ছাড়ছে, ততক্ষণ অবধি আমি এই জায়গাটা পরিষ্কার করতে পারি না। ও বেরোনোর পর আমি এই বাসনের জায়গার মতো রেখে বাসনের গামলাটা সরিয়ে টেবিলটা পরিষ্কার করলে মনে হয় না, এবার আমার পুরো ঘরবাড়ি পরিষ্কার। তারপর তো রান্না বান্না করবো, শুধু রান্নাঘরটা নোংরা থাকবে, রান্নার শেষে পরিষ্কার করে ফেলবো। ওদিকে বাসন কোসন জায়গা মতো রেখে রান্নাঘরটা পরিষ্কার করে আমি এদিকে চলে এসেছি শাকটা বাছতে। তো তার আগে কিন্তু আমি ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। একটু লেট হয়ে গেছে, একটু অন্য কাজ করছিলাম, তো তাই জন্য এখন প্রায় মোটামুটি 11:30টার মতো বাজে, আমি আপলোডে বসিয়ে দিয়েছি। তো দেখলাম ঠিকঠাক আপলোড হচ্ছে, মানে প্রসেস যেটা হয় আটকে যায় সেটা হচ্ছে না, ঠিকঠাকই হচ্ছে।
তারপরে এদিকে আবার ইন্দ্র অনেক বেলা করে, আজকে তাড়াতাড়ি না, আমাদেরকে সব সারা হয়ে গেছে তখন আমাকে মাছ দিয়ে গেল। তো এখানে মাছগুলো সব ধুলাম, এই যে লোটে মাছ আছে এখানে, আর এদিকে যেই মাছটা করব সেটা আজকে ধুয়ে নুন হলুদ মাখানো আছে। আর এইগুলো করব না, এগুলো কৌটো করে মানে বাটি করে টিফিন বক্স করে রেখে দেবো। এটা হচ্ছে রুই মাছ, তো রুই মাছ আর লোটে মাছটা করব না, এটা ধোয়া হয়ে গেছে, এবার এটা ফ্রিজে তুলে দেবো। আর এই হচ্ছে বাটা মাছ, এইটা আজকে করব। এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে ধুয়ে। আজকে রান্নাবান্না কী করেছি তোমাদের সাথে শেয়ার করিনি, আমার রান্নাবান্না এদিকে অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানে লাল শাক ভাজা, হ্যাঁ এইগুলো আবার কী বলবো, কালকেরই কচু বাটা রয়েছে আজকে এখানে খাবি। আর তাতানের জন্য এখানে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি অল্প করে, কারণ হ্যাঁ তোরই তো। আর আমাদের জন্য এই যে বাটা মাছের ঝোল আলু দিয়ে, আমাদের বাটা মাছের ঝোল, ওর জন্য সোয়াবিন, এই হচ্ছে রান্না। কি বলবো, মনটা এত খারাপ লাগে কি বলবো। আমি সমস্ত কিছু টাইম মতো করেছি, মানে ভিডিও এডিট সমস্ত কিছু আপলোডও বসিয়ে দিচ্ছি। 11:30টায় বসালে 1টার মধ্যে তো নিশ্চয়ই আপলোড হবে, এতক্ষণ তো লাগার কথাই না, 12টার মধ্যে হয়ে যাওয়ার কথা। সেখানে যদি একটু স্লো থাকে তো ঠিক আছে, 1.5 ঘন্টা হাতে টাইম আছে, হয়ে যাবে। কিন্তু আপলোডও হয়ে গেছে টাইম মতো, 100% আপলোড কমপ্লিট, কিন্তু তারপরে না একটা চেকিংয়ে থাকে ভিডিও, তো সেই চেকিংয়ে গিয়ে চেকিংটাও কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরেও ওখানে দেখিয়ে দিচ্ছে যে আরও চেকিং হওয়া বাকি আছে, স্টিল রানিং, চেকিং এখনও স্টিল চলছে। তো কী চেকিং হচ্ছে, এটা কি প্রবলেম না আমার ফোনের প্রবলেম না ইউটিউবের প্রবলেম, ছাতা মাথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। এর আগের দিন না হয় আপলোডের সমস্যা হচ্ছিলো, ভাবছিলাম যে ঠিক আছে আমার ফোনের প্রবলেম, কিন্তু এইটাতে যে ফোনের প্রবলেম আমি বুঝতে পারছি না। কিন্তু যদি হয় তো সবারই হবে, কিন্তু কী জানি আমার মাথায় কিছুতেই ঢুকছে না, ও হয়ে রয়েছে। তারপর কি করেছি, সমস্ত কিছু এখানে কমপ্লিট করে না, মানে কাজবাজ শেষে আমি আবার ওটাকে ক্যান্সেল করে না, আমি আবার রিআপলোডে বসিয়েছি, যে দেখি যদি ওখানে আটকে গেছে আবার নতুন করে বসাই। নতুন করে বসানোর পরেও সেম সমস্যা, কি বলবো। টাইম মতো আজকেও ভিডিও দিতে পারলাম না, মানে আমি চেয়েও পারিনি আর কি। আর এদিকে আজকে ইন্দ্র আবার এসে একটু ঘুমিয়েছিল, বলেছিল আমি ঘন্টাখানেক ঘুমাই, আমাকে পরে ডেকেও, আমি একেবারে স্নান করে শুয়েছিল। তারপরে এই এখন উঠলো, বলেছে তুমি খেতে বসার সময় আমাকে ডাকবে। তো তাতানের খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খেতে বসবো বলে ওকে ডাকলাম, ও উঠলো। তাতান জাস্ট এই উঠলো খেয়ে দিয়ে, আর হ্যাঁ এখন আমি আর ইন্দ্র খাবো। তারপরে খেয়ে দিয়ে দেখি ভিডিওটা কি করি আমি বুঝতে পারছি না। তার মধ্যে তোমাদের মধ্যে অনেকেই বলছো দিদি মিউজিকগুলো ভালো লাগছে না, আগের মিউজিকই ভালো ছিল। আর কি বলবো বলো, দুঃখের কথা, কারণ এই মাঝখানে যে একটু ফোনটা পরিষ্কার করেছিলাম, ক্লিয়ার করেছিলাম আর কি, যে ভেতরে অনেক কিছু জমে গেছে, ফোনটাকে ক্লিয়ার করি তাহলে ফোনটা ভালো চলবে, আপলোডগুলো ঠিকঠাক মতো হবে। তো সেখানে না আমার মিউজিকগুলোও ডিলিট হয়ে গেছে, কি বলবো, অত ভালো ভালো মিউজিকগুলো ডিলিট হয়ে গেছে। তো দেখা যাক, ওগুলো আবার নতুন করে ডাউনলোড করতে হবে, যেই কটা পুরনো পড়ে রয়েছে এখন ওগুলো দিয়েই কাজ চালাচ্ছে। 4:30, কি বলবো তোমাদের, বলো বৃষ্টি পড়ছে। সেটা হচ্ছে আমি সকাল 11:30টার সময় ভিডিও আপলোডে বসিয়েছি, পুরো ভিডিও আপলোড হয়ে গেল, 100% হয়ে গেল, চেকিং হয় একটা 100%, ওই চেকিংটাও কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর লাস্টে দেখায় যে নো ইস্যুস ফাউন্ড, কমপ্লিট, চেকিং কমপ্লিট। সেইখানে দেখিয়ে দিচ্ছে চেকিং লঙ্গার দেন ইউজুয়াল, মানে এখনও অনেকটা পর্যন্ত টাইম লাগবে। আর এইটা সমস্যা থাকলেই হয়। আমি কি করলাম, কিছুক্ষণ দেখলাম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দেখলাম, যে দেখি এরকম হয়েছে, অনেক সময় হয়েছে এরকম হয়ে গিয়ে আবার হঠাৎ করে চেকিং কমপ্লিট হয়ে গেছে। 2 থেকে 2.5 ঘন্টা দেখার পর রান্নাবান্না কমপ্লিট করে আবার ওটাকে ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে আপলোডে বসালাম। সুন্দরভাবে 100% আপলোড হয়ে গেল, সুন্দরভাবে হয়নি, একটু সময় লেগেছে কিন্তু হয়েছে। আপলোড কমপ্লিট হলো, আবার সেই সেম সমস্যা, চেকিংয়ে এসে চেকিং লঙ্গার দ্যান ইউজুয়াল দেখাচ্ছে। বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে এটা ফোনটারই সমস্যা হচ্ছে। তো ভাবছি আজকে রাত্রে ফোনটাকে রিসেট করব। আর ফোন রিসেট করা মানে তো জানো তো আবার খাটনি বেড়ে যাবে, নতুন ফোন যেরকম হয় সেরকম হয়ে যাবে, মানে ফোনে কিচ্ছু থাকবে না, যা কিছু ডাউনলোড, মানে ভিডিও যা কিছু, ফটো যা আছে সমস্ত কিছু চলে যাবে, ফোন পুরো নতুন হয়ে যাবে, কোনো অ্যাপস থাকবে না, কিছু থাকবে না, নতুন ফোন আমরা যেভাবে কিনি সেরকম হয়ে যাবে। এবার এত কিছু ব্যাকআপ নেওয়া, অনেক দরকারি কিছু তো থাকে, তো সেগুলো চলে যাবে, হোয়াটসঅ্যাপ পুরো ফাঁকা হয়ে যাবে, মানে কি বলবো, বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই। এইরকম দিনের পর দিন এরকম চলতে থাকলে আমার কাজের ক্ষতি হয়ে যাবে। টাইম মতো আমি তো দিতে পারছি, কিন্তু যদি টাইম মতো আপলোড করতে না পারি সমস্যায় পড়ে যাব। তো ভাবছি আজকে দেখি কতক্ষণে কি হয় না হয়, বুঝতে পারছি না।
ফোনটাকে রিসেট করতেই হবে, কিছু করার নেই। এবার দেওয়ালে পিঠ থেকে গেছে যাকে বলে আর কি। 2-3 দিন দেখলাম হলো, কিন্তু আবার সেই একই সমস্যা হচ্ছে। একই সমস্যা না, তখন তো আপলোডের সমস্যা হচ্ছিলো, এখন আপলোড হয়ে গিয়ে চেকিংয়ে আটকে যাচ্ছে, যাই না কেন। সন্ধ্যা হয়ে গেছে, তাতানের জন্য 1 কাপ দুধ নিলাম, তার সাথে এই 2টো বিস্কিট। বলছে দেখবো পছন্দ হবে তাহলে খাবো, নালে খাবো না। কত রকম নাটক নমুনা দেখ। এবার হাসি ফুটেছে। কেন রে বাবা, একটা বিস্কুট কে খায়? তাতানকে কিছু খেতে দিন, আমি শান্তি পাই না। 1 কাপ দুধ দিয়েছি, কেন দুধ বেশি দিয়েছো? 2টো বিস্কুট দিয়েছি, কেন 2টো বিস্কুট দিয়েছো? একটা দাও। আমি ওকে বলেছি কি, খালি পেটে দুধটা খাবি না, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, কিছু একটা দিয়ে খেতে হয়। আমি দেখ যেমন রাত্রে দুধ খাই, আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে খাই, খালি পেটে কিন্তু দুধ খাই না। কাজেই একটা বিস্কুট দিয়ে কিংবা চকোস কিংবা কর্নফ্লেক্স কিছু একটা দিয়ে দুধটা খা, তাহলে প্রবলেম হবে না। একদম খালি পেটে শুধু দুধটা খেলে না অ্যাসিডিটি হতে পারে, পেট ভার হয়ে থাকবে, এরকম হবে না। কে কার কথা শোনে? অনেক বলাতে বিস্কুট দিয়েছিলাম 2খানা, লাস্টে একটা খেয়েছে, একটাকে আমাকে আবার রিটার্ন নিয়ে যেতে হয়েছে। ভাবা যায়? মানে একটা মানে কি বলবো, 1-1.5 বছরের বাচ্চার হাতে ধরিয়ে দিলেও সেই বাচ্চাটা বিস্কুট টুকটুক টুকটুক করে খেয়ে নেবে। আর আমার এই এত বড় মেয়ের এখন অবধি এই নকশা। এখন 8:30, চাদরটা এখানে মেলে রেখেছি, বাইরেই মেলা ছিল, কিন্তু ভেবেছি কি শুকিয়ে গেছে, ধরে দেখলাম মনে হলো শুকিয়ে গেছে। যেই এনে ভাঁজ করতে গেছে দেখি মনে হচ্ছে কি না, একটু কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা ভাব। থাক, বাইরে আর মেলবো না, এখানে ঘরে ফ্যান চলছে, এখানেই মেলে রাখি। চলে এসেছি রাতে রান্না বান্নার জন্য। রান্না বলতে আজকে পরোটা আর আলুর তরকারি হবে। আমার মত না কিন্তু, হ্যাঁ আমি বারবার বলছি, আমি এরকম বলি ভাবো কি আমার ইচ্ছা মতো রান্না করি না, বাবা ওপর মহল থেকে অর্ডার আসে। পরোটা আর আলুর তরকারি ময়দা দিয়েই করতে হবে। এই 2 দিন আটা দিয়ে, লাস্ট 2বার আটা দিয়েই খেয়েছে। আমরা রুটি খেয়েছি, ও পরোটা খেয়েছি। বলে কি দিস আটার পরোটা আবার কেউ খায় নাকি, কিন্তু বাধ্য হয়ে খেয়েছে। আজকে বলছে না ময়দা দিয়ে। তো ময়দাটা না আমি প্যাকেট ময়দাই আনি, এবার এনেছি হেলদি টেস্টি। আমি আনিনি, বলেছি প্যাকেট ময়দা দিতে, এটাই দিয়েছে। ময়দাটা প্যাকেটে আনি কেন, আটাটা রেগুলার খাওয়া হয়, কিন্তু ময়দাটা রেগুলার খাওয়া হয় না। আর ময়দাটা আমি ফ্রিজে রাখি, কারণ ময়দা বেশি দিন থাকলেই না পোকা হয়ে যায়, আর যেহেতু সবসময় খাওয়া হয় না, তাই জন্য একটু প্যাকেটেরই নিয়ে আসি, নিয়ে এসে ফ্রিজে রাখতে সুবিধা হয়। তো আগে আলুটা কেটে নিই, এটা করতে মানে বরং কোনো ঝামেলা নেই। আলুর তরকারি আর ময়দাটা মেখে রাখবো, যখন খাওয়া হবে গরম গরম পরোটা ভাজবো, এই আর কি। এখানে তরকারির জন্য আলু কেটে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে এই যে ময়দা মেখে একদম লেচি করে রেডি। তরকারিটা বসাবো, তার আগে একটু চা খেয়ে নিই। এই যে আজকে চা আর নিমকি, আমার নিমকি দিয়ে চা খেতে না হেভি লাগে। তো ওদিকে তরকারি হয়ে গেছে, আর এখন ইন্দ্র বলছে ঠিক আছে এখন তাহলে ভাজো। তো এখন পরোটা ভাজবো 3 জনের জন্য, ভেজে খেতে বসবো। আর আমার ভিডিও জানো তো ঠিক 4:30 না 4:45 এরকম সময়, আমার ঠিক টাইমটা মনে নেই। আমি আর কিচ্ছু করিনি, আমি আর ভেবেছিলাম যে আবার ক্যান্সেল করে আবার আপলোডে বসাবো, তো বললাম না আর কিচ্ছু করবো না, এইভাবেই থাকবে, দেখা যাক কতক্ষণ কী হয়, না হলে কালকে দেখা যাবে। তো দেখলাম হঠাৎ করেই প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর নিজে থেকেই চেকস কমপ্লিট দেখিয়ে দিল, মানে হয়ে গেছে আর কি। আর বাবারে কি মজা লাগছিল, কি খুশি লাগছিল, যাক তবু আজকে ভিডিওটা দিতে তো পারলাম। তো যাই ভিডিওটা দিয়েছি, জানি না এই সমস্যা কেন হলো। আমাদের ইন্দ্র একদমই রুটি খেতে চায় না, ও লুচি পরোটা এর ওপরে থাকতে চায়। তো আমি একটু চেঁচামেচি করানোর জন্য মাঝে মাঝে কি করে, বলে তো যায় যে রুটি করো, কিন্তু যখনই খেতে বসে বলে কি, আর আমি তো গরম গরম রুটি করি, আগে থাকতে করেও রাখি না যে করা আছে খেতে হবে। তখন করার সময় বলে কি, আমার রুটিটা না একটুখানি তেলে ভেজে দাও তো। তো ওটাই আবার তেলে ভেজে পরোটা করে খায়, কিন্তু আমরা রুটি খাই। তো এরকম মানে কি বলবো না, 2 দিন ধরে না দুপুরবেলা ঘুমোচ্ছি, দুপুরে না ঘুমালে হচ্ছে না, কারণ রাত্রে শুতে শুতে অনেকটা রাত হয়ে যায় আমাদের। আবার আমি ভোর 6টা থেকে 6:30টার মধ্যে উঠে পড়ি, তো ঘুম কমপ্লিট হয় না। আর ঘুম কমপ্লিট না হলেই না সারাদিন ঝিমাতে থাকি। যেমন আজকেই সকালবেলা আমার মনে হচ্ছিলো ঘুম থেকে ওঠার পর থেকে সারাটা দিন, খুব বেশি না অল্প অল্প মনে হচ্ছিলো কি আমি একটু ঘুমিয়ে পড়ি, একটু ঘুমাবো, একটু চোখটা কেমন কেমন লাগছে, এরকম লাগছিল। যেই দুপুরে ঘন্টাখানেক কি পুরো 1 ঘন্টা ঘুমিয়েছি, পুরো ফ্রেশ। কাজেই এখন আর ওই দুপুরবেলা যে কদিন সিনেমা দেখার খুব মানে হুজুক উঠেছিল নেশা, সেটা এখন বন্ধ হয়ে গেছে। এখন আর সিনেমা দেখি না, ইচ্ছা করেই যাই না, তাহলে না দুপুরে ঘুমটা হয় না। আর দুপুরে ঘুম হয় না, ওদিকে আবার রাত্রেও শুতে শুতে রাত হয়, সকালবেলা উঠছি সারাটা দিন ঝিমানি ঝিমানি লাগে, তাই জন্য একটু মোবাইল টোবাইল দেখি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।
তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।